প্রায় ৩ দশক আগের কথা। খালিয়াজুরি কনসার্ন অফিসে কাজ করতেছিলাম। প্লান্টেশনের জন্য যারা রক্ষণাবেক্ষণের কাজে তাদের বেতনটা, মাসিক বেতনটা মাসের শেষে দেওয়া লাগতো এবং এটা একটা বড় কাজ ছিল। তো এই কাজের ব্যস্ততার মধ্যে ওই দিন বেতন ভাতা সব রেডি করতেছি, বিল রেডি করতেছি প্লান্টেশনের কাজ করার লোকজনের জন্য। সেই সময় হঠাৎ করে আমাদের প্রদীপ দা, প্লান্টেশন সুপারভাইজার, সে বলতেছে, ভাই তাড়াতাড়ি করেন, একটু সমস্যা হয়ে গেছে, উলঙ্গ আসতেছে। আমি একেবারে ঠাসকি গায়ে গেলাম, কিরে উলঙ্গ আসতেছে মানে? কয় হ্যাঁ ভাই, উলঙ্গ আসতেছে, তার বাড়ি একটু বাড়িতে সমস্যা। তো আমি বললাম যে এই উলঙ্গ মানে হলো, এই সময় একজন নারী আসলেন, মধ্যবয়স্ক একজন নারী। উনি বলতেছেন, ভাই আমার তো বাড়িতে একটু সমস্যা আছে, আমার নাম উলঙ্গবালা। আমি তো একেবারেই হলো, কি বলবো আর। সুবলদাকে বললাম, আমাদের মানে সহায়ক ছিলেন সুবলদাকে বললাম, সুবলদা এক গ্লাস পানি আনেন, এক গ্লাস পানি খায় তারপরে হলো কথা বলবো। সুবলদা এক গ্লাস পানি আনলো, পানি খেয়ে ওই উলঙ্গবালাকে বললাম, আচ্ছা দিদি, আপনার নামটা এরকম বিদঘুটে একটা নাম, এটা কারণটা কি দিদি? আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কে উলঙ্গ হয়ে কি অবস্থায় চলে আসছে, সর্বনাশ। তো আপনার এইরকম বিদঘুটে নামটা কে রাখলো? কয়, দেখেন দাদা, আমি তো হলো ছোট সময়ে কাপড় চোপড় পরতাম না, কেন জানি খারাপ লাগতো, ভালো লাগতো না ছোট সময়, এই জন্য সবাই উলঙ্গ উলঙ্গ ডাকতো। শেষে বড় হইলাম, তারপরে ওই নাম আর চেঞ্জ হইল না, নাম সেই উলঙ্গই থেকে গেল। মানুষে কয় যে উলঙ্গবালা, এখন আমি উলঙ্গবালাই বলি। আপনি নতুন আসছেন তো, এই জন্যই দাদা আমারে হলো চিনতে পারতেছেন না। আমারে সবাই উলঙ্গবালা বললেই, এই প্লান্টেশনের যত লোকজন আছে, প্লান্টেশন সুপারভাইজার, প্লান্টেশনের যারা দেখশন করে, হিজল করস, যারা যারা পানি দেয়, সবাই আমারে উলঙ্গবালা হিসেবে চিনে। আমি বললাম মনে মনে যে আল্লাহ বাঁচাইছে যে হলো আপনি কাপড় চোপড় সহ এক উলঙ্গবালা নামের নারী। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।